তুমি কি জানো, তুমি যখন কারো পেছনে তার দোষ বলো তখন তুমি আসলে কি করছো? কল্পনা করো, তোমার সামনে রাখা আছে তোমার নিজের মৃত ভাইয়ের মাংস, আর তুমি সেটাই খাচ্ছ। ভয়ঙ্কর লাগছে, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা কোরআনে ঠিক এভাবেই গীবতের উদাহরণ দিয়েছে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? সূরা হুজরাত ৪৯, ১২১। ভাবো, আমরা প্রতিদিন কত সহজে কারোর দোষ বলি, কারোর পিছনের কথা বলি, একটু মজা করার জন্য, একটু রাগ মেটানোর জন্য, কিন্তু আমরা বুঝতেই পারি না আমরা কত বড় গুনাহ করছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাকে এমন কিছু সত্য জানাবো যা শোনার পর তুমি হয়তো আজ থেকে গীবত ছেড়ে দেবে, ইনশাল্লাহ। তার আগে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে একটু হলেও নাড়া দেয় তাহলে এক্ষুনি একটা লাইক দাও। আমাদের টার্গেট ১,০০০ লাইক। তুমি যদি লাইক দাও তাহলে এই বার্তাটা আরো হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবে। হয়তো তোমার একটা লাইক কারো জীবন বদলে দিতে পারে। তাই দেরি না করে এক্ষুনি লাইক করো আর মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো, কারণ পরের অংশে তুমি জানতে চলেছো গীবত আসলে কি, আর আমরা অজান্তেই কিভাবে প্রতিদিন এই ভয়ঙ্কর গুনাহে জড়িয়ে পড়ছি। তুমি কি জানো গীবত ঠিক কোন জিনিসটাকে বলে? অনেকে মনে করে আমি তো সত্য কথাই বলেছি, মিথ্যা তো বলিনি, তাহলে এটা গীবত হবে কেন? কিন্তু শোনো, এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে, এটাই গীবত। সহিহ মুসলিম। এখন তুমি নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি কখনো কারো রূপ, স্বভাব, পরিবার, জীবন নিয়ে এমন কিছু বলেছো যা সে সামনে থাকলে কষ্ট পেত? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নাও তুমি গীবত করেছো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সাহাবীরা জিজ্ঞেস করলেন, যদি সেটা তার মধ্যে সত্যিই থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তা সত্যি হয় তাহলে তুমি গীবত করেছো, আর যদি মিথ্যা হয় তাহলে তুমি তার উপর অপবাদ দিয়েছো। ভাবো কি ভয়ঙ্কর! সত্য বললেও গুনাহ, মিথ্যা বললেও আরো বড় গুনাহ। আমরা অনেক সময় বন্ধুর সাথে আড্ডায়, পরিবারের সাথে গল্পে, সোশ্যাল মিডিয়ায় অজান্তে কারো সম্মান নষ্ট করে ফেলি, কিন্তু আল্লাহর কাছে এই গুনাহ কতটা ঘৃণিত তা আমরা বুঝতেই পারি না। তুমি কি ভাবছো গীবত তো ছোট একটা গুনাহ, সবার সাথে তো একটু আধটু হয়েই যায়, তাই না? কিন্তু আজ তুমি এমন কিছু শুনবে যা তোমার হৃদয় কাঁপিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মেরাজের সফরে এমন কিছু মানুষ দেখলেন যাদের নখ ছিল তামার মতো, আর তারা নিজেদের মুখ আর বুক আঁচড়াচ্ছিল। তিনি জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা সেই সব মানুষ যারা দুনিয়াতে মানুষের গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত। ভাবতে পারছো? নিজের মুখ নিজেই ছিঁড়ে ফেলছে শুধু একটা গুনাহের কারণে। আরেকটা ভয়ঙ্কর সত্য শুনো, যে গীবত এমন একটা গুনাহ যেটা আল্লাহ সহজে মাফ করবেন না, যতক্ষণ না তুমি সেই ব্যক্তির কাছে ক্ষমা চাও যার সম্পর্কে তুমি গীবত করেছো। মানে নামাজ, রোজা, ইবাদত সব ঠিক থাকলেও মানুষের হক নষ্ট করলে সেটা পরকালে থামিয়ে দেবে তোমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষ আসবে অনেক নেক আমল নিয়ে, কিন্তু তারা যাদের নিয়ে গীবত করেছে তাদেরকে সেই নেক আমল দিয়ে দিতে হবে। শেষে যখন আর কিছু থাকবে না, তখন অন্যদের গুনাহ তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। তখন বুঝবে একটা ছোট্ট কথা কিভাবে পুরো জীবনটাই ধ্বংস করে দিল। অনেক সময় আমরা গীবত করি কিন্তু মনে করি আমি তো খারাপ কিছু বলিনি, এটাই সবচেয়ে বড় বিপদ। ধরো তুমি বললে, ও তো খুব ভালো কিন্তু একটু অহংকারী, অথবা ওর চরিত্র ভালো কিন্তু ওর পরিবারটা এমন। এই কিন্তু শব্দটাই তোমাকে গীবতের মধ্যে ফেলে দিচ্ছে, কারণ তুমি এমন কিছু বলছো যা তুমি তার সামনে বললে সে কষ্ট পেত। আবার অনেকে বলে, আমি তো নাম বলিনি, কিন্তু তুমি এমনভাবে বলছো যে ইঙ্গিত করে দিচ্ছ যে মানুষ বুঝে যায় তুমি কার কথা বলছো। এটাই গীবত। আর একটা সাধারণ ভুল, বন্ধুদের সাথে আড্ডায় কারোর হাঁটা, কথা বলা, স্টাইল নকল করে হাসাহাসি করা। তুমি ভাবছো এটা তো মজা, কিন্তু আল্লাহর কাছে এটা একজন মানুষের সম্মান নিয়ে খেলা। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা একে অপরকে উপহাস করো না। সূরা হুজরাত ৪৯। ভাবো আমরা প্রতিদিন কতভাবে এই গুনাহ করছি, কখনো কথায়, কখনো ইশারায়, কখনো হাসির মাধ্যমে।
আর সবচেয়ে কষ্টের বিষয় হলো আমরা এটা নর্মাল মনে করি, কিন্তু আল্লাহর কাছে এটা এতটাই ঘৃণিত যে তিনি এটাকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। পরের অংশে তুমি জানবে কিভাবে নিজেকে গীবত থেকে বাঁচাবে এবং আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠবে। এখন প্রশ্ন হলো, আমরা এত বড় গুনাহ থেকে কিভাবে বাঁচব? শুধু করব না বললে কি সম্ভব? না, এর জন্য দরকার সচেতনতা, নিয়ন্ত্রণ আর আল্লাহর সাহায্য। প্রথমত, কথা বলার আগে থেমে যাও, নিজেকে জিজ্ঞেস করো, আমি যা বলতে যাচ্ছি এটা যদি আমার সম্পর্কে কেউ বলতো আমি কি সহ্য করতে পারতাম? যদি উত্তর না হয় তাহলে চুপ থাকাই নিরাপদ। দ্বিতীয়ত, যেখানে গীবত হচ্ছে সেই আড্ডা থেকে উঠে যাও অথবা কথাটা ঘুরিয়ে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান রক্ষা করে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। তৃতীয়ত, নিজের দোষ নিয়ে ব্যস্ত হও। আমরা অন্যের ভুল খুঁজতে এত ব্যস্ত যে নিজের ভুলগুলো ঠিক করার সময়ই পাই না। হাসান বাসরি রহিমাতুল্লাহ বলেছিলেন, যে নিজের দোষ নিয়ে ব্যস্ত সে কখনো অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে না। চতুর্থত, বেশি বেশি জিকির ও ইস্তেগফার করো, কারণ যেহবা যদি আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে তাহলে গীবতের জন্য সব সময়ই থাকবে না। আর যদি কখনো ভুল করে গীবত করে ফেলো তাহলে সাথে সাথে তওবা করো আর সেই ব্যক্তির জন্য দোয়া করো, কারণ আজ যদি তুমি নিজেকে থামাতে পারো তাহলে হয়তো কিয়ামতের দিন তুমি বাঁচতে পারবে। শেষ অংশে আমি তোমাকে বলবো একটা শক্তিশালী দোয়া যা তোমাকে গীবত থেকে দূরে রাখবে ইনশাল্লাহ। এখন একটা মুহূর্তের জন্য থেমে যাও আর নিজের জীবনটা ভাবো। আমরা কত মানুষের সম্পর্কে কথা বলেছি, কতবার কারো সম্মান নষ্ট করেছি, হয়তো মজা করে, হয়তো রাগ করে, হয়তো অজান্তেই। কিন্তু আজ যদি হঠাৎ আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা কি এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে প্রস্তুত? ভাবো, কিয়ামতের দিন যাদের নিয়ে তুমি গীবত করেছিলে তারা একে একে তোমার সামনে দাঁড়াবে আর তোমার আমল থেকে নিয়ে যাবে তাদের হক। তখন তুমি চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমি তো নামাজ পড়তাম, রোজা রাখতাম, কিন্তু তখন হয়তো বলা হবে তুমি মানুষের হক নষ্ট করেছো। তাই এখনই সময় বদলে যাওয়ার। আজ থেকেই একটা নিয়ত করো, আমি আর কারো গীবত করব না ইনশাল্লাহ। চলো একটা ছোট কিন্তু শক্তিশালী দোয়া করি। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি সামি ওয়া মিন শাররি বাফেরি ওয়া মিন শাররি সানি। অর্থ, হে আল্লাহ, আমি আমার কান, চোখ এবং জিহ্বার খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাই। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে পবিত্র করে দাও, আমাদের গীবত থেকে বাঁচাও এবং আমাদের এমন বান্দা বানাও যারা অন্যের সম্মান রক্ষা করে। যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দাও আর শেয়ার করো, যেন আরও মানুষ সচেতন হয়। হয়তো তোমার একটি শেয়ার কারো জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুক সেই কামনাই করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।